করতে হবে কত? জি স্যার, আছি স্যার। আচ্ছা, লিমিটেশন অ্যাক্টের 6 ধারা প্রযোজ্য হয় না কোথায়? লিগ্যাল ডিসেবিলিটি স্যার, ওটা স্যার। হ্যাঁ, সেটা কোথায় প্রযোজ্য হয় আর চার্জ কোথায় নাই তো। প্রযোজ্য হয় না? এই ক্ষেত্রে শুধু প্রযোজ্য হয় আর দরখাস্তের ক্ষেত্রে। ডিগ্রি জারির ক্ষেত্রে কি প্রযোজ্য হয়? 6 ধারা স্যার। হুম, জি স্যার। প্রযোজ্য হয়। মূল মামলার যে কোনো দরখাস্ত ডিগ্রি জারি কি দরখাস্ত? লিগ্যাল ডিসেবিলিটি স্যার। হ্যাঁ। একবার যদি তামাদি মেয়াদ গণনা শুরু হয়, পরবর্তীতে যে অক্ষমতায় আসুক না কেন তা তামাদি দ্বারা পালিত হয় না। জি স্যার। এই সংক্রান্ত বিধান কোথায় আছে? কোন রানিং অফ টেনশন 9 ধারা স্যার। 9 নাম্বার সেকশনে আছে, তাই না? লিমিটেশন অ্যাক্টের দায়রা আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড দণ্ডিত করলে কত দিনের মধ্যে তাকে আপিল করতে হয়? বিদিন 7 দিন স্যার। কোথায় আছে যেন এটা? ওটা 150 অনুচ্ছেদে স্যার। আমি নকল করতে পেয়ে তো সময় বাদ দিতে হবে, এটা কোন সেকশন অনুযায়ী বাদ দেব? সরি স্যার, আরেকবার স্যার। ওই একটা জাজমেন্ট দিছে আদালত, তো জাজমেন্টের নকল তুলতে তুলতে আমার দেরি হয়ে গেছে, তাহলে আমি নকল পাইতে যেই সময়টা আছে সেটা বাদ দিতে হবে কত নাম্বার সেকশন অনুযায়ী? এটা স্যার ভালোটা করলেন স্যার। হ্যাঁ, স্যার উল্টা দিকে করে ফেললেন স্যার। এটা হ্যাঁ, সেকশন। উল্টা। হ্যাঁ, উল্টা সিটাই বলে। আচ্ছা, উল্টা দিকে তো পাবো না স্যার, ওই রায় তুলতে যেটা হয় এসব বাদ দিতে আমরা করতে সেকশন আরো হয়ে যায়। 12 জি স্যার 12। ওকে, এস এম শাহাদাত জি, জি বলেন। এস এম শাহাদাত, আছেন? শোয়েব আহমেদ, আসসালামু আলাইকুম। জারি মামলা দায়েরের, ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ি মামলা দায়েরের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের কোন আর্টিকেল অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করা হয়? এই প্রশ্নটা আপনাকে গতদিনও ধরেছিলাম। 12 বছর সেটা মনে আছে, আর্টিকেলটা এখন মনে পড়ছে না। তাহলে আর্টিকেল মনে নাই কেন? এটা আপনাকে ধরছিলাম গতদিনেও, ইচ্ছা করেই এটা জিজ্ঞেস করছি। স্যার এটা হচ্ছে 133 মনে হয়। এই, কি হয় এই সময় এসে এই আবল তাবল কথা বললে হবে? এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, 182 তো 12 বছর না, 3 আর 6 আছে 182 তে। সরকারের সরকারের বিরুদ্ধে যে দখলজনিত বিষয় কোথায় উল্লেখ আছে? তামাদি আইনের ইজমেন্ট রাইট কোথায় আছে দখলজনিত বিষয়? প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে বললে ভালো হতো। ইজমেন্ট রাইট সম্পর্কে সেকশন কততে আলোচনা করা হয়েছে? ইজমেন্ট রাইট নির্বিচ্ছিন্নভাবে সরকারি সম্পত্তিতে কতদিন বসবাসের ব্যাপারে বলা আছে? এই 20 বছর, 20 বছর। সরকারি সম্পত্তিতে 20 বছর? না, এটা তো বেসরকারি সম্পত্তিতে 20 বছর। হ্যাঁ, সরকারি সম্পত্তিতে 60 বছর, 60 বছর। এটা হচ্ছে 26 ধারায় বলা আছে তামাদি আইনে। মানে ইফেক্টিভ অফ ফ্রড, প্রতারণার ফলাফল সম্পর্কে কোথায় বলা আছে? প্রতারণার ফলাফল বলা আছে ভাই ধারা 18 18তে বলা আছে, তাই না? একটি মামলার প্রতারণামূলক ভাবে দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদীর কখন থেকে? যখন থেকে এটা বুঝতে পারবে যে ওনার দলিলটা স্যার জাল। কজ অফ অ্যাকশন কি? কজ অফ অ্যাকশন কি? কজ অফ অ্যাকশন হচ্ছে মানে প্রতারণা, জাল দলিল প্রস্তুত। কজ অফ অ্যাকশন জাল দলিল প্রস্তুত। কয়টা কারণে একটা মামলা প্লেন রিজেকশন হয়?
স্যার রিজেকশন অফ ক্লেম হচ্ছে স্যার অর্ডার 7 রুল 11 এ হচ্ছে চারটি কারণে স্যার। কি কি বলেন তো? স্যার এটা হচ্ছে প্রথমত হচ্ছে যদি পূর্বে কোনো মামলা দ্বারা স্যার এটা বারিত করা থাকে তাহলে স্যার হচ্ছে এটা মানে মামলা হবে না। তারপর হচ্ছে মোকদ্দমার নালিশের কারণ উল্লেখ না থাকলে, তারপর হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তু আর মূল্যমান সঠিকভাবে উল্লেখ করা না হলে, আর যদি উল্লেখ করাও হয় তাহলে মূল্যমান সঠিকভাবে পরিশোধ করা না হলে মানে মোকদ্দমার হচ্ছে খারিজ হয়, আর্জি খারিজ হয়। একটা নতুন শব্দ আপনার কাছ থেকে পাইলাম আজকে, সেটা হলো 11 নম্বর 7 নম্বর আদেশের 11 নম্বর বিধি অনুযায়ী কোন পূর্বে মামলাতে যদি কি যেন বললেন প্রথমটা? মানে স্যার অন্য কোনো আইন দ্বারা যদি মোকদ্দমাটা বারিত না হয় স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট দিয়ে যদি বলে যে লিমিটেশন অ্যাক্টের তামাদি দ্বারা যদি বারিত হয়, কথাটা এইটা, কিন্তু কি যেন বললেন এটা আমি নতুন শুনতেছি। আচ্ছা যাই হোক, এই জায়গায় একটা শব্দ আছে কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন, তাহলে কজ অফ অ্যাকশন মিন্স কি? মোকদ্দমার কারণ স্যার, মোকদ্দমার কারণ। মোকদ্দমার কারণ কি? জাল দলিল। মোকদ্দমার কারণ জাল দলিল। পিটিআর বাসায় কে কে আছে? বউ কি শুনতেছে সব কথা? বউ শুনলে তো আবার ইজ্জত যাবে না, তাই না? নাহলে তো পিটিএনে দরকার। কজ অফ অ্যাকশন জাল দলিল। কজ অফ অ্যাকশন জাল দলিল না, কজ অফ অ্যাকশন হচ্ছে যে কোনো মোকদ্দমা করার উদ্ভাবীয় কারণ। না স্যার, আমি আসলে আমি ওইটা তো বুঝতেছিলাম স্যার যে কজ অফ অ্যাকশন হচ্ছে যে কারণে মামলাটা করা হচ্ছে, যে কারণে এক্স্যাক্টলি আমি জাল দলিল স্যার ওই যে প্রশ্ন করছেন জাল দলিল, তো আমি ওইটা বোঝানোর ট্রাই করছি। এখন খালি জাল দলিল তো আর কজ অফ অ্যাকশন হইতে পারে না। আমাকে মারছে একজন, সেটা তো কজ অফ অ্যাকশন, তাই না? দলিলে যে কোনো কারণ, এই কারণে মোকদ্দমাটা হবে। আমি এটা জিজ্ঞেস করছি যে কজ অফ অ্যাকশন কি। ওইটা বুঝতে পারি নাই স্যার, সরি, প্রশ্ন সরি সরি। আর কি অবস্থা স্যার, ভালো আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। 28 নাম্বার সেকশনে যে কথা আমরা বললাম, এই 28 নাম্বার সেকশনে স্যার অ্যাডভার্স পজিশন, অ্যাডভার্স পজিশন সম্পর্কে বললাম। এই অ্যাডভার্স পজিশনের ব্যাপারে, অ্যাডভার্স পজিশনের সাথে সম্পর্কযুক্ত এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কত নাম্বার সেকশন অনুযায়ী অ্যাডভার্স পজিশন? কেন আপনার এটা মনে হলো? স্যার আধারে হচ্ছে স্যার মালিকানা থাকলে শুধু দখল বেদখল টা হচ্ছে স্যার সত্য পুনরুদ্ধার। 9 ধারায় স্যার, 9 ধারায় হচ্ছে মালিক থাকলে শুধু দখল বেদখল প্রমাণ করলেই মোটামুটি স্যার আমাদের হচ্ছে 9 ধারায় আমাদের হচ্ছে শুধু দখল পুনরুদ্ধারের কথাটা বলা হয়েছে, সত্য আগে থেকে কিছু। আর 8 ধারায় বলছে স্যার সত্য সহ দখল পুনরুদ্ধার। আমি এই 28 নম্বর সেকশনের সাথে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন সেকশনের সাথে সম্পর্কযুক্ত আপনি 9 ধারা স্যার। উত্তর সঠিক বলেছেন, বাট না, এখন আবার ভুলে চলে গেলেন, অন্যদিকে চলে গেলেন। 8 নাম্বার সেকশন প্রথমে, কিন্তু আপনার কারণ বলতে পারেন নাই। কেউ কারণ বলতে পারবেন? কেউ? স্যার, জি, কারণ হচ্ছে তামাদি তামাদি কি তামাদি? তামাদি কি বলেন? কি বুঝতে আমাকে তামাদি বলুন। আচ্ছা ঠিক আছে স্যার, তামাদি আইনের 8 ধারায় 12 বছরের মধ্যে সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। আবার স্যার অ্যাডভার্স পজিশন যখন 28 ধারায় করা হচ্ছে, ওটা যদি কেউ জমি কে দখলে আছে না আছে সেগুলো খোঁজ খবর নিচ্ছে না, জমিটা আরেকজন দখল করে আছে, সে 12 বছর খোঁজই নিল না, তো এখানেও 12 বছর, 8 ধারাও 12 বছর, দুইটাই মিল আছে। কিন্তু 8 ধারার যে ব্যাপারটা স্যার, সেটা যদি টাইটেল থাকে তাহলে 12 বছরের মধ্যে সে মালিকানা পাচ্ছে, আর ওখানে মালিকানা ওখানে যে 12 বছরের মধ্যে যদি মালিকানা থাকে, দুই জায়গায় স্যার মালিকানা হারাচ্ছে। ভেরি গুড, অনেকটুকুই চলে আসছে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আসলে বোঝা দরকার। ভেরি গুড, অনেকটুকুই চলে আসছে। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো 28 নাম্বার সেকশনে অ্যাডভার্স পজিশন একটা শব্দ ছিল অনেক আগে থেকে, যে আপনি
কাউকে ইচ্ছাকৃত না, আপনাকে কেউ আপনার সম্পত্তিতে বেদখল করে রাখতে জোরপূর্বক ভাবে। এখন বেদখল যদি আপনাকে করে থাকে তাহলে আপনাকে সেটার জন্য তো মামলা করতে হবে 12 বছরের মধ্যে। আপনার যেহেতু সম্পত্তি, আপনার যেহেতু টাইটেল আছে, আপনাকে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এই 12 বছরের মধ্যে মোকদ্দমা করতে হবে, সেটার সাথে কিন্তু আমাদের এই যে কেন এই কথাটা বলছি, লিমিটেশন অ্যাক্টের 3 নাম্বার সেকশনে মিল আছে যে আপনার মামলার কজ অফ অ্যাকশন রেজ করার পরও যদি আপনি নির্ধারিত তামাদি মেয়াদের মধ্যে মামলা দায়ের না করেন তাহলে মামলাটা পারিত হয়ে যাবে। এর মানে কি, আপনি 12 নাম্বার সেকশন অনুযায়ী 12 বছরের মধ্যে মোকদ্দমা করলেন না, 3 নাম্বার সেকশন অনুযায়ী আর আপনি কোনো মামলাই করতে পারবেন না। যেহেতু মামলা করতে পারবেন না এই সম্পত্তি নিয়ে, তাহলে আপনার কি হবে, ওই যে বিবাদী যিনি ওই সম্পত্তিতে দখলে আছে তার একটা অ্যাডভার্স পজিশন তৈরি হয়ে যাবে। মানে আমরা যে কথা বলছি যে নির্বিচ্ছিন্ন ভাবে যদি কোনো ব্যক্তি 12 বছরের অ্যাবভ সময়ের জন্য জোরপূর্বক থাকে তাহলে সেক্ষেত্রে তার একটা অ্যাডভার্স পজিশন তৈরি হয়। এই লটার ব্যাপক পরিবর্তন হয়েছে বর্তমান সময়। ভূমি প্রতিরোধ আইন একটা আইন আছে, সেই ভূমি প্রতিরোধ আইন অনুযায়ী আমাদের যে কথা বলা হচ্ছে, যতদিন কেন দখল করে না রাখুক, যদি কোনো ব্যক্তি বেদখল হয়ে থাকে তাহলে সেই বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করার জন্য যাওয়া যায়। যদি এই ধারার কোনো পরিবর্তন আনা হয় নাই, 28 নাম্বার সেকশনের কোনো রকম পরিবর্তন আনা হয় নাই, পরিমার্জন আনা হয় নাই, কিন্তু এটা উল্লেখ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট আরেকজনের দিকে চলে যাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে মোফাজ্জল ভাইয়ের দিকে। মোফাজ্জল ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। লিমিটেশন অ্যাক্ট থেকে প্রশ্ন করি আপনার, এটা জি স্যার। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে দেওয়ানি আপিল দায়ের করার ক্ষেত্রে লিভ টু আপিল অনুমতির দরখাস্ত কতদিনের মধ্যে করতে হয়? স্যার পারবো না স্যার, এটা 90 দিনের মধ্যে করতে হয়। দেওয়ানি মামলায় মৃত ব্যক্তি বা আপিলকারী বৈধ প্রতিনিধিকে তামাদি যে দরখাস্ত দিবেন কতদিনের মধ্যে তাকে পক্ষভুক্ত করতে হয়? স্যার এটা কি বাদী না বিবাদীর ক্ষেত্রে স্যার? 90 দিন। বাদীর ক্ষেত্রে 90 দিন। বাদী বিবাদী দুজনে 90 দিন। বাদীর ক্ষেত্রে হচ্ছে 176 অনুচ্ছেদ, আর বিবাদী হলে 177। ভেরি গুড, সুন্দর বলেছেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপিল কতদিনের মধ্যে করতে হবে? খালাস হলে স্যার পিপি যদি করে তাহলে 6 মাস, আর যদি ফরিয়াদি করে কত তাহলে নম্বর অনুচ্ছেদ? কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? কত নাম্বার অনুচ্ছেদ? এটা হচ্ছে 157 স্যার। 157। সাব্বাস, ভেরি গুড। এমন যদি প্রশ্ন, এই প্রশ্ন ভালো পড়ালেখা না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। জমির শর্ত ছাড়াই কেউ বেদখল হয়েছে, সে দখল উদ্ধার করতে চায়, কতদিনের মধ্যে 6 করতে মাস। হবে তাকে? হ্যাঁ, 6 মাস স্যার। অনুচ্ছেদ 3। বাদী সরকার হলে বন্ধকি সম্পত্তি দখল উদ্ধারের জন্য কতদিন, কত বছরের মধ্যে 60 বছর স্যার, 60 বছর। চুক্তি প্রবল মামলা 113 তে 1 বছর। তামাদি আইনের কোন কোন অনুচ্ছেদ অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের কত নাম্বার আর্টিকেল অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হয়? স্যার এটা হচ্ছে আপনার 144, 12 বছর। আচ্ছা, ঘটনা কি সবাই 144 কেন বলতেছে? এটা আমি দেখি 142। 42 হবে, 42, 142 স্যার। আর একজনকে জিজ্ঞেস করলাম ওই প্রশ্ন, আবারও জিজ্ঞেস করলাম। স্যার এতদিন তো জানতাম স্যার 144। হ্যাঁ, এতদিন তো জানতাম 144 স্যার। তো আসলে তো আমি তো জানি 42, কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করলাম সে 44 বললো। তাহলে 44
144 কোথাও আছে? দেখছি। স্যার আছে স্যার এই মানে আর এটাতে আছে 144 এবং 42 দেওয়া আছে দুইটাতে। হ্যাঁ? হ্যাঁ। আর একটু ওটা পার্থক্য আছে তো স্যার, এই জন্য কেউ 44 কেউ 42 বলতেছে স্যার। স্যার পার্থক্যটা হলো স্যার একটু simple। আপনারা সবাই চুপ করেন, আমরা সবাই চুপ করি, স্যার একটু ক্লিয়ার করুন। মিউট করেন। হ্যাঁ, বলেন, একজন বলেন। আর আমি বলতেছিলাম ওই 142 আর 144 বলার কারণ হলো কি, মানে 142টা হলো যখন টাইটেল থাকে সত্ত্ব সহ টাইটেল জমি জমা থাকে, এক কথা জমির কাগজপত্র থাকে কিন্তু সে দখলে ছিল। আজি স্যার 8 নাম্বার মানে সুনির্দিষ্ট অধিকার 8 নাম্বার আর 142 অনুচ্ছেদ আমাদের আইনের, তখন সে দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে, সেক্ষেত্রে তখন 142 অনুচ্ছেদটা প্রযোজ্য। আর যখন অ্যাডভান্স পজিশনে কথা বলছে তখন ওই যে আপনার সে দখলেই ছিল না, কোনোদিন দখল ছিল না, হঠাৎ করে সে তার টাইটেল আছে, তার সত্ত্ব আছে, তার জমি জমার কাগজপত্র আছে, এইরকম আর কি, সেক্ষেত্রে 144-এর কথা বলা আছে স্যার, একটা পার্থক্য এরকম স্যার। এই জন্য স্যার কেউ 144, এই জন্য 142 বলতেছে স্যার। আমি তো প্রশ্ন করতেছি যে তামাদি আইনের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের 8 নাম্বার সেকশন অনুযায়ী বলছি। হ্যাঁ, ঠিক আছে, এর মানে বুঝতে পারলাম যে যারা উত্তর দিচ্ছে আমার সন্দেহ ঠিক আছে, এই জন্যই প্রথম দলও কিন্তু উত্তর দিচ্ছিল 144, আবার ওই প্রশ্নই এখানে জিজ্ঞেস করলাম, এই একই উত্তর দিচ্ছে 144। এর মানে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সাথে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরের কাছে টিক দিয়ে রাখছি, যে ঘটনা কি দেখে আর একজনকে জিজ্ঞেস করে দেখছেন প্যাস কোন জায়গায় লাগছে। স্যার বেসিক জিনিসটা তাহলে কি বের হলো স্যার? ট্রাফিক হচ্ছে 42, আর্টিকেল 42 অনুযায়ী মামলা করতে হবে 8 নাম্বার সেকশন অনুযায়ী। হ্যাঁ, আর 144 সেটা ভিন্ন একটা বিষয় আছে, সেটা হলো ওই যে কথা বলা হচ্ছে যে বেদখল করা হয়নি, আগে থেকেই বেদখল হয়ে আছে, আচ্ছা আচ্ছা, অনেকদিন আগে থেকেই বেদখল হয়ে আছে, তখন সেক্ষেত্রে 44। 144 নাম্বার সেকশন ব্যবহার করে। তার মানে স্যার হঠাৎ করে ওই যে আর তাহলে হঠাৎ করে খতিয়ান পাইছে, রেকর্ড হয়েছে, সেটা নিয়ে দখল হয়ে মানে মামলা করতে যাবে, এরকম বিষয়টা 44 যেটা। হ্যাঁ, হঠাৎ করে বাপদাদার সম্পত্তি পেয়ে গেছে, যে দেখলো যে রেকর্ডে এই ঠিকই বলছেন, খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন তো আপনি। হঠাৎ করে খতিয়ানে দেখলো যে বাপের সম্পত্তি এখানে এইটাতে আছে, তাই না? জি স্যার, ওটা পার্থক্যতে ওইভাবে বলা আছে তো স্যার। আমি অত্যন্ত সন্তুষ্ট যে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা মাঝে মাঝে দেন। আমি কনফিউশনে থাকি যে প্রশ্ন উত্তর দিতে পারবেন, কিন্তু দেন, এটা ভালো লাগে। আমরা আশাবাদী আরো অনেকদিন সময় আছে, এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবো। আমরা যেহেতু 10টা থেকে পরীক্ষা শুরু করব,